يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সকলে একটু ভক্তি ভরে পড়েন ওয়ালা আলি সাইয়্যিদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ওগো মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওয়াজ নসিহত করছেন হঠাৎ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে চলে গেলেন ও মদিনার ব্যবসায়ী সাহাবারা তোমরা দোকানদারি করতে ব্যস্ত রয়েছো অথচ আল্লাহর নবী সব থেকে দামি দামি সম্পদগুলো মসজিদে নববীতে তিনি বিতরণ করছেন ব্যবসায়ী সাহাবায়ে কেরামেরা তানারা মনে মনে ভেবে নিলেন হয়তো আল্লাহর নবী তিনি খুরমা বিতরণ করছেন খেজুরগুলো বিতরণ করছেন আল্লাহ নবীর ব্যবসায়ী সাহাবায়ে কেরামেরা দৌড়াতে লাগে মসজিদে নববীর দিকে আল্লাহ নবীর কাছ থেকে ওই খুরমাগুলো নেওয়ার জন্য ও ভাইরা বাবাজিরা ব্যবসায়ী সাহাবায়ে কেরামেরা যখন চলে গেলেন দেখতে পেলেন প্রিয় নবী কোরআন হাদিসের কথাগুলো আলাপ আলোচনা করেন সাহাবায়ে কেরামেরা ফিরে চলে আসলেন
রাস্তায় দেখা হয়ে গেল আবু হুরায়রার সঙ্গে। ও নবী সাহাবী আবু হুরায়রা, কেন আমাদিগকে মিথ্যা কথা বললে বলো? বললে নবী দামি দামি সম্পদ দিচ্ছেন, অথচ গিয়ে দেখলাম কিছুই দেয় না, নবীর সামনে কিছুই নেই, নবীজি বায়ান করছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো আমি মিথ্যা বলিনি। ওগো নবী পাকের সাহাবায়ে কেরামেরা, তোমাদের কাছে আমি প্রশ্ন করি, তোমরা একটু আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহ তাআলা জান্নাতটা কত টাকার বিনিময়ে ক্রয় করা যায়? সাহাবায়ে কেরামেরা বললেন, না না না, দুনিয়ার কোনো কিছু দিয়ে আল্লাহর দয়ার জান্নাত ক্রয় করা যায় না, অসম্ভব। জান্নাত তো অমূল্য সম্পদ। আবু হুরায়রা জানিয়ে দিলেন, ও নবী সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার কোনো কিছু দিয়ে যখন ওই জান্নাতটা ক্রয় করা যায় না, যে জান্নাতের দাম অমূল্য, ওই জান্নাত তো ক্রয় করে নেওয়া যায়। আল্লাহ পাকের জবানের কথা শুনে শুনে যারা আমলি জিন্দেগিতে নিজেদের জীবনে বাস্তবে রূপ দিতে পারবে, তারাই তো ওই দয়ার জান্নাত ক্রয় করে নিতে পারবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মাল দিয়ে জান্নাত কেনা যায় না, জান্নাত তো কেনা যায় প্রিয় নবীর মুখে জবানের কথাগুলো শুনে মান্যতা দিলে। হাদিস শুনলাম নবীর জবান থেকে, কোরআন শুনে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি, তাহলে তো ওই জান্নাতটাই ক্রয় করা হলো। সুতরাং ভাবো নবীজির মুখের কথাগুলোর দাম কত। এ মজলিসে সব থেকে দামি দামি সম্পদগুলো বিতরণ হচ্ছে, কিন্তু সব দোকানে, সব রাস্তায়। এ মজলিসে বসলে সব হয় না গোনা হয়? সব হয়। রাস্তায় ঘুরলে, আচ্ছা যারা রাস্তায় ঘুরছে সব থেকে বঞ্চিত, তো তারা সব থেকে বঞ্চিত, একটু বলবেন তাদের কি মন খারাপ লাগছে বিরাট? আল্লাহ, আমি সব থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাদের মন খারাপ লাগছে? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা মনে রাখো, আল্লাহ পাকের একজন নবী সাহাবী আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে কাদেরকে দেখে আমরা মনে করব এই মানুষটা ঈমানদার মানুষ? ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখলেই তো সেই মানুষটাকে ঈমানদার বলে চিহ্নিত করা যায় না। কেমন মানুষকে দেখে আমরা মনে করব এই মানুষটা ঈমানদার মানুষ? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইজা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিনুন। ওগো আমার সাহাবায়ে কেরামেরা, আমি আল্লাহর নবী বলে দিলাম, যারা নেকির কাজ করার পরে মনে মনে আনন্দ প্রকাশ করে, নেকির কাজ করার পরে মনে মনে আনন্দ পায়, ওই মানুষটাকে দেখে মনে করো ঈমানদার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সওয়াবের কাজ করলাম, আমার মন যদি উৎফুল্ল হয়, আমার যদি ভালো লাগে, আনন্দ প্রকাশ করি, নবী সাহাবীকে বললেন, যে মানুষটা নেকির কাজ করার পরে আনন্দ প্রকাশ করে ওই মানুষটা ঈমানদার মানুষ। একটু বলবেন, নেকির কাজ করে আমাদের আনন্দ হয়? নামাজ পড়া নেকি না গুনাহ? আচ্ছা আগে জিজ্ঞাসা করে নেই, জিজ্ঞাসা করছে বলি আমি যে এই জিজ্ঞাসা করছি, রাগ হচ্ছে না তো? না, অনেকে আবার বলে যে হুজুর দাওয়াত করে নিয়েছি, আপনার গাওয়া গেয়ে যাবেন, অত বকান কেন? জিজ্ঞাসা করি এই জন্যে, তাহলে আমার কথাটার দিকে আপনাদের অ্যাটেনশন থাকবে, বুঝতে সুবিধা হবে। আর ঘোপ মেরে যদি শুনে যান, আর আমি আমার মতো যদি বলে যাই,
ও যেন ঠিক বোঝা যায় না। প্রশ্ন করলাম, উত্তর দিলেন, আর একটা না বলে গেলে সারা রাত ইউসুফ জুলাইখার কাহিনী শুনেছে। সকালবেলা ইমাম সাহেবের ডেকে বলছে, হুজুর মাতিন সাহেব ইউসুফ জুলাইখার কাহিনী বলেছে, শোনার মতন, এত সুন্দর লাগছিল। তা সে বারবার জুলাইখা জুলাইখা করছিল। জুলাইখা মেয়ে লোক না মদ্দা লোক? সে বুঝতে পারেনি কি শোনা শুনেছে। নামাজ পড়া নেকির কাজ। আমাদের আনন্দ হয় নেকির কাজ করে। রমজান মাসে, রমজান মাস তো চৈত্র মাসে রমজান মাস পড়ছে, বিরাট বড়। তারাবির দিনে মসজিদে ইনভার্টার নেই, জেনারেটরও নেই। আল্লাহু আকবার নিয়াত করেছে, সবে কারেন্ট চলে গেছে। তাতে কপাল পুড়েছে। সেদিন আবার সবে কদর, কদরের রাত। নামাজ পড়ার পর কি মনে হয় বলেন দিন? কিছু কিছু লোক মসজিদ থেকে বার হয় আর জামা খোলে আর বলে, ধুস এই কষ্ট করে নামাজ পড়া যায়? এ বলতে শোনা যায় না, যায় না, প্রচুর লোক বলে। অথচ তো বলা উচিত ছিল, আল্লাহ এত কষ্ট করার পরেও আপনার হুকুম নামাজটা আদায় করতে পেরেছি, সওয়াবের কাজটা আদায় করতে পেরেছি, শুকরিয়া আল্লাহ আপনার, এর জন্য আমি অনেক বড় খুশি। ইমানদার মানুষের মুখে তো এটাই আসা উচিত। দান করলে সওয়াব হয়। অনেকের দেখেছি দান করেছে ভিখারিকে, 5টা টাকা দিয়েছে, চলে গেছে। যেতে যেতে বলছে, দুনিয়ায় এত লোক থাকতে প্রত্যেকদিন আমার কাছে এসে জ্বালায়। দান করা তো সওয়াবের কাজ। ইমানদার মানুষের এটাই তো বলা উচিত, আল্লাহ আরো তো কত লোক ছিল, ভিখারিটা কারোর কাছে যায়নি, আমার কাছে এসেছে। আল্লাহ আমার তো নেকি হয়েছে, দানটা করেছি বলে, আল্লাহ এর জন্য আমি অনেক বড় খুশি। আল্লাহ নবী বললেন, নেকির কাজ করার পরে যারা আনন্দ প্রকাশ করে তাদের দেখে তোমরা মনে করো ইমানদার মানুষ। ও আমার সাহাবায়ে কিরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াইযা সাতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি গুনার কাজ করার পরে, অন্যায় কাজ করার পরে ওই মানুষটা যদি অন্তরটা, ওই মানুষটার অন্তরটা যদি কেঁদে ওঠে, গুনার কাজ করার পরে তার অন্তরটা যদি খারাপ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেই মানুষটাকে দেখে মনে করো ইমানদার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর ওজনে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, গুনার কাজ করার পরে যদি যে মানুষটার মন খারাপ হয়ে যায়, সেই মানুষটা তো ইমানদার মানুষ। যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, যারা রাস্তায় চলাচল করছে, ছেলেরা মেয়েরা একই সঙ্গে ঘোরাঘুরি করছে, আমি দেখে এসেছি। ও ভাইরা বাবাজিরা, এটাতে তো তাদের গুনাহ হচ্ছে। এই যে গুনাহ হচ্ছে, এর জন্য কি তাদের মন খারাপ হচ্ছে? আল্লাহ কি গুনাহটা করে ফেলছি? যদি মন খারাপ না হয়, ভালো লাগে, আনন্দ প্রকাশ করে, নবীর ভালোবাসায় সে ইমানদার হতে পারলো না এখনো। এ খবরদার যেন আমার কথায় রাগ করবেন না। এ নবীজির কথা আমি বলিনি, বলো, আমি শুধু বাংলায় বলছি। আর নবী আরবিতে বলেছেন, ওয়াইজা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন। গুনার কাজ করার পরে যদি তার অন্তর কাঁদে, সেই মানুষটা ইমানদার। ওগো ভাইরা বাবাজিরা, ও মা বোনেরা, আজকে মজলিসে বসলে তো নেকি হতো। যে মজলিসটা ইন্তেজাম হয়েছে, এখানে ইসলাম ধর্মটা প্রচার করা হচ্ছে, এইখানে কোরআনের কথা, হাদিসের কথা, আখিরাত জীবনের আমাদেরকে সরল রাস্তাতে কেমন করে জান্নাতের দিশা পাবো, সেটাই তো বলা হচ্ছে। বাবা ভালো করে মাথায় রাখুন, সাহাবায়ে কেরামেরা এমন মজলিস পেলে তারা পাগল পারা
হয়ে যেতেন, কিন্তু না না না, আজ বাজারে আমরা বড় বেশি ব্যস্ত হয়ে গেছি, অথচ ওই বাজারের জন্য আল্লাহ নবী তো কত প্রতিবাদ করেছিলেন। ও মুসলমানেরা, ওই বাজারে দেখে এসলাম কত মূর্তিগুলো বিক্রি হচ্ছে, আমি দেখে এসেছি কত রকমের মূর্তি বিক্রয় হচ্ছে। না না না, আল্লাহ পাকের নবীর কোন উম্মতেরা ওই মূর্তিগুলো তো কিনতে পারে না। ওই মূর্তিগুলো আজ আমরা বাড়িতে কিনে নিয়ে আসি, বিরাট বড় বড় পুতুলগুলো খাটের সাইডে রাখা আছে। মিনা খায় এক জায়গায় সবাই গেছি, তো যে ঘরে বসতে দিয়েছে আমার, তো দেখি এই বড় একটা পুতুল মানুষ সমান। বলি কি ও? তো বলে কার্টুন পুতুল। কি হয়? তাহলে ওই নিয়ে ঘুমায়, ওই নিয়ে ঘুমায়, অথচ রহমতি ফেরেশতা আসবে না তো। এই জলসা কেন্দ্রিক যে পুতুলগুলো বিক্রি করা হচ্ছে, আমরা জানি ওই পুতুলের বিরুদ্ধে বলতে যে আমার আপনার নবী কতটা কষ্ট সহ্য করেছেন। আজ বড় আনন্দ করে জলসা থেকে আমরা পুতুলগুলো কিনে নিয়ে বাড়িতে শোকেসে সাজিয়ে রাখছে, অথচ নবীর দেওয়ানারা, ওগো নবীর উম্মতিরা, আমরা তো ওই নবীর শাফাত পেতে চাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুতুলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর নবীকে মার খেতে হয়েছে। মক্কার কুফারে কুরাইশরা তারা আল্লাহর নবীকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী তিনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ওগো মক্কার মানুষেরা, তোমরা পুতুলকে তোমরা পূজা করো না, পুতুলকে তোমরা পূজা করো না, একমাত্র আল্লাহ পাক হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা। তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর কথাটাকে মানলো না তারা। মক্কার মানুষেরা কেউ পাগল বলে, কেউ বা জাদুকর বলে আল্লাহ নবীর উপরে অত্যাচার করতে থাকে। প্রিয় নবী মনে মনে ভেবে নিলেন, আমি ছোটবেলায় দুধ পান করেছিলাম, আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমি চলে যাব দুধ মায়ের বাড়িতে। ওই তায়েফের মানুষেরা আমাকে তো চেনে, আমার কলেমার দাওয়াতটা মেনে নেবে। ওগো তায়েফবাসীরা, মূর্তিগুলো ছুঁড়ে ফেলে দাও, মূর্তিগুলোকে তোমরা আর পূজা করো না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। দেখা গেল ওই তায়েফবাসীরা আল্লাহ নবীর উপরে এত পরিমাণে অত্যাচার করে, শরীর মোবারক কেটে কেটে রক্তবান হয়ে যায়। আল্লাহ নবীর পায়ের জুতার সঙ্গে রক্ত জমাট বেঁধে গেল, একমাত্র ওই পুতুলের বিরোধিতা করার জন্য। আর সেই নবীর উম্মত হয়ে কেমন করে বাড়িতে আমরা পুতুলগুলো কিনে নিয়ে আসি। একবারও বিবেক বলে না এই মূর্তিটার জন্য আমার নবী কতটা মার খেয়েছে, এই মূর্তির বিরোধিতা করতে যে আমার নবীকে দেশ ছাড়তে হয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছি, এখনো নবীকে চিনতে পারলাম না। এখনো পর্যন্ত নবীকে আমরা চিনতে পারলাম না, অথচ নবীকে চিনেছেন মাছেরা, নবীকে চিনেছিল গাছেরা, নবীকে চিনেছিল বনের হরিণীরা। জোরে বলেন। পানির মাছ নবী সাক্ষ্য দিয়েছে। নবীজি গাছের মুখ থেকে নবী সাক্ষ্য দেওয়ার বাণীটাও শুনিয়েছে এলাকার মানুষদেরকে। আমরা শুনেছি না গজল?